কথা দিচ্ছি পুরো বোম্বে শহরে যত সুন্দর সুন্দর জায়গা আছে সব আমি আপনাদের আজ ঘোরাবো। তাহলে চলুন আমার সাথে। ডান দিকে আছে গেটওয়ে অফ ইন্ডিয়া আর বাঁ দিকে আছে আমার হোটেল তাজ। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর বিল্ডিংটা, খুব সুন্দর না? এন্ডাল লাইব্রেরি মুম্বাই, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলওয়ে স্টেশন, মিউনিসিপাল কর্পোরেশন অফ মুম্বাই। এটা হচ্ছে বান্দ্রা ওয়ার্লি সি লিঙ্ক মুম্বাই, মুম্বাই কোস্টাল রোড, ওয়ার্লি টু মেরিন ড্রাইভ, সমুদ্রের নিচে দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা। লীলাবতী হসপিটাল, মান্নাত শাহরুখ খানের বাড়ি, ব্যান্ড স্ট্যান্ড ব্যান্ড্রা মুম্বাই, বাসেরা অ্যাক্ট্রেস রেখার বাড়ি, রাজেশ খান্নার বাড়ি, জুহু বিচ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটা হচ্ছে আম্বানির বাড়ি। আর এটা শচীন তেন্ডুলকরের বাড়ি। আর এটা বোম্বের ইসকন টেম্পল। এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সবার প্রিয় অভিনেতা সালমান খানের বাড়ি। কথাই বলে দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে। আমি এসেছিলাম বোম্বে শুটিং এর কাছে, কিন্তু ভিডিও না করে পারলাম না। স্বপ্ননগরী বোম্বাই সৌন্দর্য দেখে আকাশ ছোঁয়া বিল্ডিং, সমুদ্র আর সবুজে যেন সমারোহ ঘটেছে। আমি একদিন শুটিং করেছি মাত্র, আর বাকি দুদিন পুরো ঘুরেছি। বোম্বে একটি সুন্দর টুরিস্ট স্পটও বটে। এখানে আসলে অবশ্যই কটা দিন হাতে সময় আনবেন প্লিজ, তা না হলে কিন্তু যেতে ইচ্ছা করবে না। আমি গাড়ি করে ঘুরেছি পুরো দুদিন, কিন্তু কিছুই যেন কমপ্লিট হয়নি দেখার, কিছু দেখে উঠতে পারিনি। আমি প্রথমে কি কি দেখেছি সেইগুলো শর্টকাটে দেখিয়েছি, এরপর আমি সেইগুলোর ব্যাপারে ডিটেলস আলোচনা করব। প্লিজ আপনারা শেষ অবধি দেখতে থাকুন। মেহবুব স্টুডিও মুম্বাইয়ের বান্দ্রায় একটি চলচ্চিত্র স্টুডিও এবং রেকর্ডিং স্টুডিও। পরিচালক ও প্রযোজক মেহবুব খান 1944 সালে এটি প্রতিষ্ঠিত করেছিলেন। এটি গুরুদত্ত, চেতন আনন্দ এবং দেব আনন্দের মতো পরিচালকদের কাছে খুবই পছন্দের ছিল। এটা তখনকার দিনে খুবই জনপ্রিয় একটি স্টুডিও। এটা হচ্ছে বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার সালমান খানের বাড়ি গ্যালাক্সি, শাহরুখ খানের বাড়ির খুবই কাছে ব্যান্ড স্ট্যান্ডে। প্রথম 4টি ফ্লোর সালমান খানের এবং বাকিগুলো উনি ভাড়া দিয়েছেন। এই যে লাল রঙের যে গেটটা দেখছেন, এটা হচ্ছে দরজা বা গেট, আর পাশের ছোট বিল্ডিংটাও ওনার, কিন্তু এইদিকে এন্ট্রি নিতে হয়। পাশের বড় বিল্ডিংটা আসলে উনি এদিকে থাকেন এবং বাকিগুলো উনি ভাড়া দিয়েছেন। এটি হলো ব্যান্ড্রা ব্যান্ডস্ট্যান্ড। এটি বলিউডের বাদশা শাহরুখ খানের বাড়ি মান্নাত। এটি একটি বিখ্যাত টুরিস্ট স্পটও বটে, যেখানে কয়েক হাজার মানুষ দেখার জন্য এবং ছবি তোলার জন্য এখানে এসে থাকেন। এটি 200 কোটি টাকার এই বাড়িটি, যেখানে শাহরুখ খানের অফিস, জিম, সুইমিং পুল সবই আছে। এটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা, প্রচুর গাছপালা, সুন্দর সুন্দর বিল্ডিং এবং সমুদ্র একদম পুরো রাস্তা বরাবর লম্বা হয়ে গেছে। এবং বাড়িটি ছাদে উঠলে আশা করি চারিদিকে সৌন্দর্য আরো সুন্দর লাগবে। সেই জন্যই সেটা ভেবেই আমাদের মহারাজা এখানে হয়তো এই ফ্ল্যাটটি বানিয়েছিলেন বা বাড়িটি বানিয়েছিলেন, যেটি দেখতে খুবই সুন্দর। এবং এই যে পাশাপাশি এত বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং আছে, যেটি দেখলে এখান থেকে যেতে ইচ্ছা করে না এবং এখান থেকে ছবি তুলতে, ভিডিও তুলতে, ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে মন চায়। তা আমারও এখানে এসে, আমরা এখানে এসেছি, দেখুন কি সুন্দর জায়গাটা, দেখুন আমার তো খুব ভালো লাগছে। এখানে প্রচুর লোকজন আর
আমি চলে এসেছি ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসে। এটি হচ্ছে ভারতের মধ্যে ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে অন্যতম। মধ্যযুগীয় ইতালি মডেলের ওপর ভিত্তি করে 1878 সালে নির্মাণ কাজ শুরু হয়। এটি 10 বছরেরও বেশি সময় লেগেছিল এটি নির্মাণ করতে। এটি একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রও বটে। দেখুন কতটা সুন্দর না দেখতে, খুবই সুন্দর। দেখুন চারিদিকটা অনেকটা বড় এটা। বিএমসি ভারতের সবচেয়ে ধনী মিউনিসিপ্যাল কর্পোরেশন। 1888 সালে বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টের অধীনে প্রতিষ্ঠিত হয়। আমার ডান দিকে আছে গেটওয়ে অফ ইন্ডিয়া। 1911 সালে ইংল্যান্ডের পঞ্চম জজ ভারতে আসেন, তাকে স্মরণ রাখতে এই গেটওয়ে অফ ইন্ডিয়া তৈরি হয়। আমার বাঁ দিকে আছে হোটেল তাজ। আর এই গেটওয়ে অফ ইন্ডিয়া 1913 সালে তৈরি শুরু হয় এবং 1924 সাল অবধি কাজ শেষ হয়। 13 লাখ টাকা খরচ হয়। এখানে স্ট্রিট ফুডের জন্য খুবই বিখ্যাত। এখানে মানুষ যারা দর্শক আসেন তারা এই একটা পাশের গলি আছে, সেখানে দেখুন প্রচন্ড ভিড় থাকে স্ট্রিট ফুডের জন্য এবং খুব বিখ্যাত এখানকার স্ট্রিট ফুড। এই যে দেখুন ভিড়টা দেখুন একবার। এটি হচ্ছে মুম্বাই এশিয়াটিক সোসাইটি। আবিষ্কার করেন স্যার জেমস ম্যাকিন্টোশ 1804 সালে 26শে নভেম্বর। এটি ভারতে কেন্দ্রীয় সরকারের বার্ষিক অনুদানের অর্থে পরিচালিত। এটি এশিয়ার ইতিহাস নাগরিক